বাইকটা রানিংয়ে চলে গেছিল এবং ফায়ার করছিল। কি বলছে? কালকে রাত থেকে যে ঘটনা ঘটতেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে সারাদিন আমাদের কর্মসূচি ছিল এবং কর্মসূচি শেষে সকলকে বিদায় দিয়ে এবং প্রশাসনকে যে 12 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে আমরা ডিসি অফিসের মসজিদে আর কি নামাজ পড়তেছিলাম এবং নামাজ শেষে গুটি কয়েক সাংবাদিক ছিল, ওনাদের কাছে আমরা আর কি আবার ইন্টারভিউ দিতেছিলাম। ইন্টারভিউ দেওয়ার শেষে আর কি ডিসি অফিসের গেটে তখন আবার কারেন্ট চলে গিয়েছিল ডিসি অফিসের, এবং ওখানে সোলার লাইট না থাকায় ডিসি অফিসের গেটটা পুরোপুরি আর কি অন্ধকারাচ্ছন্ন ছিল এবং রাস্তা দিয়ে একটা বাইক চলে গিয়েছিল। আমরা যেহেতু অপোজিটে দাঁড়াইছিলাম এবং আমার পাশে মুবাশশির ভাই ছিল, বাইকটা রানিংয়ে চলে গিয়েছিল এবং ফায়ার করছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ফায়ার করার সাথে আমার শরীর না লেগে বা মুবাশশির ভাই শরীর না লেগে মুবাশশির ভাইয়ের হাতে লেগেছিল ডিসি অফিসের গেটে আর কি। এটাই ছিল ঘটনা আর কি। আসলে এটা দেখার মতো অবস্থা ছিল না, গাড়ি জাস্ট রানিংয়ে চলে গেছিল আর আমরা যেহেতু সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম সেক্ষেত্রে রাস্তার কি পরিস্থিতি তা আমরা খেয়াল করিনি। এটা কে করলো? আসছে রেল ক্রসিং এর দিক থেকে, রেল ক্রসিং এর দিকে তো আসছে, রেল ক্রসিং থেকে আপনার মহিলা কলেজের দিকে গিয়েছে। এটা কারা করলো? এটা সম্ভবত যাদেরকে নিয়ে এই পরিস্থিতি দাঁড়াইছে, যাদের এসে আমরা সারাদিন কথা বলতেছিলাম, ওদের লোকই হইতে পারে। ছাত্রলীগের গুন্ডারা। আমি অবশ্যই ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির মুখপাত্র, তাছাড়া বাউল ভদ্র